নাটোরের বড়াই গ্রামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রাম্য সালিশে ৫০টি জুতার বাড়ি এবং ৪০,০০০ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। ৪০,০০০ টাকা আর জুতার বাড়ি ৫০টা ৫১টা এই সবগুলি মিট করি। তারপরে এখন টাকা দেওয়ার ডেট করে টাকা চাইছি হচ্ছে, আমরা ডেট চাইছি, এখনই চাইছি, কারণ এখন টাকা দিতে হবে। শুধুমাত্র বিয়ের প্রস্তাব দেওয়ার অপরাধে এমন শাস্তিতে মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন মুয়াজ্জিন আবুল কালাম আজাদ। অন্যায় করেনি তো ওরা, এইভাবে ইচ্ছা করেই মারছে এগুলা, কারণ সে অন্যায় তো করিনি, যে মার খাওয়ার অন্যায় তো করিনি আমি। মেয়ে যদি আপনারা বলে তো আপনারা শোনেন যে তার কোনো ক্ষতি করছি নাকি, তাহলে সে আমাকে মারবে, তারা আরো মারতে অসুবিধা নেই, কিন্তু সেই অন্যায় তো আমি করিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ পশ্চিমপাড়া এলাকায়। অভিযুক্ত মুয়াজ্জিন আবুল কালাম ভান্ডারদহ পশ্চিমপাড়া জামে মসজিদে মুয়াজ্জিনের কাজ করার পাশাপাশি স্থানীয় মক্তবের শিক্ষক ছিলেন। আরো কথা ছিল, ভালোবাসা তো ভালোবাসি, সেটা করবার কাছে বিয়া করবো, ওর কাছে ঠিক আছে আমি বিয়া করবো, এই কথা সে মেয়ে নিজেই কইছে। স্থানীয় সূত্রে জানা যায়, মক্তবে আরবি পড়তে আসা পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ওই মুয়াজ্জিন বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চান্দাই ইউনিয়ন শাখার যুগ্ম সমন্বয়ক কাজী মাহবুব হোসেন মাসুদ, ভান্ডারদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম সহ স্থানীয় কয়েকজন নেতার উপস্থিতিতে ওই মুয়াজ্জিনকে ৫০টি জুতার বাড়ি এবং ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। ১০-১৫ জন হবে লোক, ২০ জন হবে, এরকম বসি ওরা কমিটি গঠন করার পরে কমিটি ওরা যায়, ওরা মাসুদ ছিল, শফিকুল ছিল, তারপরে নজু ছিল, হেডমাস্টার ছিল, হেডমাস্টার ছিল, হেডমাস্টার দুলাল মাস্টার, ওই বিদ্যাসাগর শিক্ষক আর কি, আরো লোক ছিল। ওইগুলা সবাই আসলে ই করছে, করার পরে এরা ৪০,০০০ টাকা আর জুতার বাড়ি ৫০টা ৫১টা। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাসুদ জানান, আর ওই ৪০,০০০ টাকা হচ্ছে মানে আর্থিক দণ্ড করা হয়, যেহেতু বিয়ের একটা মান সম্মানের হয়েছে, পরবর্তী বিয়ে শাদীর বিষয়ে হয়তো হতে পারে, এই মর্মে আর কি এই উভয় পক্ষের গার্ডিয়ানরা এইটা করছে আর কি, আপসে। এদিকে বিষয়টিকে পারিবারিক মীমাংসা বলে জানান প্রধান শিক্ষক। মেয়ের ছেলের ভগ্নিপতি ছিল, ছেলের এক ভাই ছিল, তারাই সিদ্ধান্ত নিয়েছে। মসজিদের মক্তবে তার কাছে লেখাপড়া করতো, সে তো আমার স্কুলের মসজিদে, তাকে তো অবশ্য আমরা ভালোবাসতাম। কিন্তু এরকম একটা ছোট কচি বাচ্চা ক্লাস 5-এ পড়ে, তার সাথে যে এরকম প্রস্তাব বা এরকম কথা তো ঠিক নেই। টাকাও মেয়ে পক্ষেই কেন বিস্তার করছে তার ভাইরা, তার ভগ্নিপতিরা, তারা এখন কি কারণে